অনুরোধ করবো একটা খাতা কলম নিয়ে বসে যান, যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো অবশ্যই নোট ডাউন করে নেবেন। আজকের এই ভিডিওটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? আজকে এই ভিডিওটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো ইউরিক অ্যাসিডকে কম করবার জন্য বাড়িতে থাকা যে তুলসী পাতা সেটাই আমাদের দারুণভাবে কাজ দেবে। আর এই তুলসী পাতার সাহায্যেই আমরা ইউরিক অ্যাসিডকে পুরোপুরি দমন করব। ক্রিস্টালাইজড হয়ে যাওয়া ইউরিক অ্যাসিড, যেটা আমাদের শরীরের বিভিন্ন গাঁটের মধ্যে, বিভিন্ন জয়েন্টের মধ্যে, হাড়ের জয়েন্টে জমা হয়ে গিয়ে অলরেডি বিভিন্ন রকমভাবে উপদ্রব করে চলেছে, ব্যথা, যন্ত্রণা, ফোলা, সমস্ত দিক থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পাবেন এই পদ্ধতিতে। কিন্তু তার আগে তুলসী পাতার এই ব্যবহার বলার আগে আপনাদেরকে আরো দুটো বোনাস পয়েন্ট বলে দিয়ে যেতে চাই। বোনাস পয়েন্টটা আগে বলে দিই, তারপর তুলসী পাতার ব্যবহার আপনারা অবশ্যই শুনে নেবেন। বোনাস পয়েন্টটা কি? বোনাস পয়েন্টটা হলো দু রকমের পদ্ধতিতে আপনারা কিন্তু আরো দুটো পদ্ধতি এই ভিডিওতে আমি যোগ করছি, যেগুলোর মাধ্যমে আপনারা কিন্তু ইউরিক অ্যাসিডকে খুব সহজে বিতাড়িত করতে পারবেন। আমলকি এবং অ্যালোভেরা দুটো উপাদান আপনাদেরকে সমান সমান মিশিয়ে নিতে হবে। যদি গাছ থেকে থাকে বাড়িতে তাহলে কোনো চিন্তাই নেই, যদি না থাকে তাহলে পরে অ্যালোভেরা রস বা জুস যেটাই হোক বাজার থেকে কিনে আনুন। যে কোনো মেডিসিন দোকানে বা ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন, আয়ুর্বেদিক স্টোরেও পাওয়া যায়, অনলাইনেও শপিং করতে পারেন। তার সঙ্গে আপনাদেরকে আমলকির রস মিশিয়ে নিতে হবে। আমলকির রস 1 চামচ, 1 চামচ অ্যালোভেরার রস সকালবেলায় খালি পেটে প্রতিদিন আপনাদেরকে পান করতে হবে। এটা ব্যাস, আপনার ইউরিক অ্যাসিড খুব তাড়াতাড়ি বিদায় নেবে। আপনার যত পুরনো ইউরিক অ্যাসিড হয়ে থাকুক, আপনি 7 দিনের মধ্যে অনুভব করবেন আপনার ফোলা, ব্যথা, যন্ত্রণা আগের থেকে প্রায় অর্ধেক কমে গেছে। এরপর মাত্র সময়ের অপেক্ষা আপনার পুরো ইউরিক অ্যাসিডকে বিতাড়িত করার জন্য। তবে এই ক্ষেত্রে শর্ত একটাই। শর্তটা কি? যে অতিরিক্ত পিউরিন জাতীয় খাদ্য পদার্থ যেগুলো আমরা ইউরিক অ্যাসিডে খেতে বারণ করে থাকি বা ডাক্তারবাবুরা যেটাকে এড়িয়ে চলতে বলেন, সেই ধরনের খাদ্য পদার্থগুলোকে অন্তত আরো 6 মাস থেকে 1 বছর খাওয়া যাবে না। পিউরিন জাতীয়, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাদ্য, বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তারপর তেল মশলা জাতীয়, তারপর ধরুন অতিরিক্ত প্রাণীজ খাবার যেগুলো বলতে পারেন মাছ, মাংস, বিফ বা শুকরের মাংস ইত্যাদি যে রেড মিটগুলো রয়েছে, সঙ্গে আইসক্রিম, বাইরের কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এবং যত রকমের নেশা জাতীয় পদার্থ আছে, প্যাকেটজাত খাবার রয়েছে, সেই জিনিসগুলো থেকে আপনাকে কিন্তু আরো অন্তত 6টা মাস থেকে 1 বছর দূরে থাকতে হবে। সঙ্গে এই উপায়টা আপনি করুন, মাত্র 1টা মাস করে দেখুন, আপনার ইউরিক অ্যাসিড চলে যাবে। আর এই সঙ্গে সঙ্গে যদি খাওয়ার ব্যাপারটা একটু মাথায় রেখে চলেন এবং সঠিকভাবে সারাদিনে প্রচুর পরিমাণে যদি একটু জল পান করতে পারেন আর একটু কায়িক পরিশ্রম করতে পারেন, তাজা শাকসবজি খেতে পারেন, ফল খেতে পারেন, তাহলে আপনার ইউরিক অ্যাসিড 6 থেকে 1 বছরের মধ্যে যদি আপনি একটু এটাকে কন্টিনিউ করতে পারেন, তাহলে পরে আপনার সারা জীবন আর ইউরিক অ্যাসিড ফিরবে না আপনার কাছে। এটা একেবারে গ্যারান্টি। আচ্ছা, এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে আরেকটা পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে জোয়ান। দেখুন, জোয়ান হচ্ছে একটা এমন জিনিস যেটা কিন্তু আপনার অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণে সমৃদ্ধ এবং আপনার যে ফোলা ভাব, আপনার যে ব্যথা যন্ত্রণা, সেই ব্যথা যন্ত্রণাকে খুব সহজে উপশম করতে পারে এই জোয়ান। আজওয়াইন নামে পরিচিত ইংরাজিতে, আর এই জোয়ানকে বাংলাদেশে একটা আলাদা কিছু নামে অভিহিত করা হয়। আমার এক বাংলাদেশি দর্শক বন্ধু এটা নামটা বলেছিলেন, কিন্তু আমি ভুলে গিয়েছি, যার জন্য বলতে পারছি না। তবে আপনারা গুগল সার্চ করে নিতে পারেন, অথবা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে জোয়ান কাকে বলা হয়। ছোট ছোট জিরের মতো দেখতে হয়, কিন্তু ঝাঁঝ প্রচুর থাকে। কাঁচা অবস্থায় চিবোলে প্রায় বেশ ভালো ঝাল লাগে। ঝাঁঝ প্রচুর থাকে, নাক মুখ দিয়ে জল বেরিয়ে যায়। ঠিক আছে, তো এই যে জোয়ান, সেটা বিশেষত হজমের কোনো রকম সমস্যা, পেটের সমস্যায় আমরা ব্যবহার করে থাকি। তবে এখানে ইউরিক অ্যাসিডকে তাড়াতে গেলেও জোয়ান সমানভাবে উপকারী। কি করবেন জানেন? রাত্রেবেলায় 1 থেকে 1.5 চামচ জোয়ানকে 100 থেকে 150 ml জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে সেই জলটা দেখবেন ঈষৎ লাল হয়ে গেছে। লাল বলতে একটু হলুদ আর লালের মিশ্রণ তৈরি হবে। তো এই জলটা আপনাকে পান করতে হবে এবং যদি পারেন জোয়ানটাকেও চিবিয়ে খেয়ে নেবেন, কিন্তু একটু ঝাঁঝ লাগবে। তবে প্রথম কয়েকদিন খাওয়ার পর অভ্যাসে পরিণত হবে, তখন আর সমস্যা হবে না। এটা আপনার ইউরিক অ্যাসিডকে গলিয়ে দিতে পারে। ইউরিক অ্যাসিডকে শরীর থেকে, ইউরিক অ্যাসিডের যে বিষাক্ত জিনিসটা সেটা কিন্তু
শরীর থেকে বিতাড়িত করে দিতে পারে খুব সহজেই, কারণ প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয় এবং অটোমেটিক্যালি কিডনি ফাংশনকে অনেকটা বুস্ট করে দেয়, যার ফলে আপনার শরীরের সমস্ত ডিটক্সিফিকেশনের কাজটা কিন্তু জোয়ান এখানে করে দিতে পারে। ইউরিক অ্যাসিড খুব সহজেই কমে যায়, ব্যথা যন্ত্রণা ফোলাভাবটাও কমে যায়। আসুন সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটাতে এখন আলোচনা করে ফেলি। সেটা হচ্ছে তুলসী পাতার প্রয়োগে কিভাবে আমরা ইউরিক অ্যাসিডকে কম করব। প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ মোটামুটি থাকে। এখানে আপনাকে করতে কি হবে জানেন? এখানে আপনাকে মোটামুটিভাবে 50 থেকে 60টা তুলসী পাতা জোগাড় করে নিতে হবে। 50 থেকে 60টা তুলসী পাতা জোগাড় করে নিয়ে এগুলোকে ভালো করে আপনারা পেস্ট করবেন। ঠিক আছে, ভালো করে পেস্ট করবেন। ভালো করে পেস্ট করে নিয়ে যে রসটা বেরোবে এবং যে এর যে ফাইবার অংশটা থাকবে, যেটা আমরা ছিবড়ে বলে থাকি, তো সেই জিনিসটাকেও কিন্তু একত্রিতভাবে রাখতে হবে। এবার আপনাকে নিতে হবে গুড়। কি গুড় নেবেন? এখানে আপনাকে আখের গুড় নিতে হবে। ঠিক আছে, আখের গুড়ের সঙ্গে এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করবেন। মিক্স করে নিয়ে এটাকে একদিন এইভাবেই রেখে দিন, ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। পরের দিন এই গুড়ের বা গুড় এবং এই তুলসী পাতার রসের যে মিশ্রণ রয়েছে, এটাকে ছোট ছোট বলের আকারে, গুলির আকারে তৈরি করুন। ঠিক আছে, ছোট ছোট গোল্লা বানিয়ে ফেলুন। এবার এই গোল্লাগুলোকে আপনাকে সকাল সন্ধে ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে টপ করে একটা বলের মতো ফেলতে হবে। ফেলে একটু অপেক্ষা করতে হবে, নাড়তে হবে। দেখবেন অটোমেটিক্যালি গুড় কিন্তু জলে মিশ্রিত হয়ে যাচ্ছে এবং তুলসী পাতার রসও মিশ্রিত হয়ে গেছে জলে, দ্রবণ অর্থাৎ দ্রবিত হয়ে গেছে। এইবার এই যে দ্রবণ বা এই যে মিশ্রণ, এটা কিন্তু আপনাকে পান করতে হবে সকাল সন্ধে। জলের পরিমাণটা অনেকে জিজ্ঞাসা করতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো জলের পরিমাণ হাফ গ্লাস হলেও চলে। তো এখানে 50 থেকে 60টা কেন বললাম? কারণ বারে বারে তৈরি করতে আপনার সমস্যা হবে। 50 থেকে 60টা হলে পরে আপনার মোটামুটি 10 দিনের কাজ আপনি সেরে ফেলতে পারবেন। এবার কথা হলো, যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কি করবেন? যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা মোটামুটিভাবে আপনার বাড়িতে সবচেয়ে ঠান্ডা জায়গা যেটা, সেখানে কিন্তু আপনি এটাকে রাখতে পারেন। আর দেখবেন যেন কোনো রকম দূষিত পদার্থ, কোনো রকম বাজে জিনিস এর মধ্যে না মেশে। পারলে একটু উপরে ঢাকনা খুলে রাখুন, যাতে এতে কোনো রকম গন্ধ বা গুড় বেশি দিন একত্রিতভাবে ঢেকে রাখলে তার উপরে কিন্তু এক ধরনের ফেনা ফেনা টাইপের পদার্থ তৈরি হয়, তো সেটা যেন তৈরি না হয়। যদি সেটা তৈরি হয়ে যায় তাহলে পরে সেই মিশ্রণকে আর ব্যবহার করবেন না। গুড় যতক্ষণ টাটকা থাকবে ততক্ষণই এটা ব্যবহার করা যায়। তো এটা করে দেখুন। কতদিন করবেন? এটা আপনারা মোটামুটিভাবে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ করে দেখুন, আপনার ইউরিক অ্যাসিডে মারাত্মক হারে পরিণাম পাবেন। অর্থাৎ আপনার ইউরিক অ্যাসিড যদি 7.0 মিলিলিটার পার ডেসিলিটারের যদি আপনার মাপ হয়ে থাকে, তাহলে পরে সেটা কিন্তু অবিলম্বে কমে গিয়ে 4 থেকে 5-এর মধ্যে অবস্থান করবে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, হাই যে কোয়ান্টিটির আপনার ইউরিক অ্যাসিড রয়েছে সেটা কিন্তু কমে গিয়ে একেবারে লোয়ার স্তরে নিচে নেমে আসবে। তো খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে বন্ধুরা, কিন্তু তার আগে এই পদ্ধতি আপনারা করুন এবং এর উপকার নিজেরা উপভোগ করার সঙ্গে সঙ্গে আরও বেশি দর্শক বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে তারা সুস্থ থাকতে পারেন আপনার এই ছোট্ট পরামর্শে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দর্শক বন্ধুদের আবার অনুরোধ করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং সঙ্গে থাকা অল বাটনটিতে ক্লিক করে রাখার জন্য, কারণ